বিদায় দিয়েছে জনতা, মানতে নারাজ মমতা। বিজেপির কাছে ধরাশায়ী হয়েও হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র, সংবিধান কিছুই কি মানবে না? পরাজয়ের পরেও ইস্তফা দিচ্ছেন না কেন? 15 বছর রাজ্য চালিয়েও গণতন্ত্র মানবেন না। 2021-এ ফল ঘোষণার দিনই ইস্তফা দেন বুদ্ধবাবু। সেই দিনই মিছিল করে মহাকরণে ঝোঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নিজেই বসে আছেন গদি আঁকড়ে। পদ নেই, কিন্তু পদের মোহ ছাড়তে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছর পর অবাধ শান্তিপূর্ণ ভোট হয়েছে বঙ্গে। কমিশন আধা সেনাকে সাধুবাদ বঙ্গবাসীর, আর সেই আধা সেনাকেই গুঞ্জা বললেন মমতা। সেনার পরাক্রমকে নির্লজ্জ অপমান মমতার। কমিশনের পেশা দায়িত্ব নিয়ে কেন প্রশ্ন? বঙ্গবাসীর মনের কথা কি বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি জিতেছি, হারিনি, কেন ইস্তফা দেব? আজব দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রাজভবনে যাব না, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে ওরা জোর করে হারিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন আপনাদের একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা তো হারিনি যে যাব, কেন ইস্তফা দেব? এমনটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন, তিনি এমনটাই মন্তব্য করছেন। তিনি বলছেন যে আমি জিতেছি, হারিনি, কেন ইস্তফা দেব? আজব দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি রাজভবনে যাব না, আমাকে ওরা জোর করে হারিয়েছেন। একেবারে আজব যুক্তি, আজব দাবি করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা জিতেছি, আমি জিতেছি, হারিনি, কেন ইস্তফা দেব? আমি রাজভবনে যাব না, এমনটাই মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে ওরা জোর করে হারিয়েছে, মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির কাছে ধরাশায়ী হয়েছেন তৃণমূল, হেরে গিয়েও হার মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করতে নারাজ মমতা। গণতন্ত্র, সংবিধান কি কিছুই মানবে না? পরাজয়ের পরের দিনও ইস্তফা দিচ্ছেন না কেন? 15 বছর রাজ্য চালিয়েও গণতন্ত্র মানবে না। আমরা জানি যে 2011 সালে ফল ঘোষণার পরেই ইস্তফা দেন বুদ্ধবাবু। সেই দিনই মিছিল করে মহাকরণে ঝোঁকেন মমতা। আজ নিজেই গদি আঁকড়ে বসে আছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া এসেছে আপনাদের একবার জানাবো, যেখানে বলা হচ্ছে যে সার্কাসের শেষ, জোকারের খেলা চলছে। শেষ মুহূর্তে খবরে টিকে থাকার চেষ্টা। ওর কথা মতো মান্যতা, গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ ওর কথার কোনো মান্যতা, কোনো